আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা এইখানে শেষ করেছিলাম, তো এই লেকচারে আমরা এইখান থেকে শুরু করব। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এইখানে একটা বেসিক্স টেক্সট ভিউ নেওয়া রয়েছে। তো আমরা এই লেকচারে শিখব ইমেজ ভিউ কিভাবে নিব এবং একটা ইমেজ কিভাবে এই অ্যান্ড্রয়েড স্টুডিওর আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে রেখে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা আমাদের অ্যাপসের মধ্যে ব্যবহার করব। তাহলে আমরা এই টেক্সট ভিউটা কেটে দিই। তো কেটে দেওয়ার পরে আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট নেওয়ার পরে বড় হাতের আই অথবা আই লিখলে চলে আসবে ইমেজ ভিউ। তো এই ইমেজ ভিউটাকে নিয়ে নেওয়ার পরে একটা নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দিব। তাহলে আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। তারপরে এখানে লিখবো এসআরসি মানে হচ্ছে সোর্স। হ্যাঁ, তো এসআরসি লেখার পরে এখানে আপনাকে আপনার ইমেজটা যেখানে রয়েছে ওই লোকেশনটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব। তো এখন হচ্ছে এই ইমেজটির যে লিঙ্কটা বা ইমেজটা যেখানে রেখেছি ওই ফাইলটা আমরা কিভাবে চিহ্নিত করব। তো ইমেজ আমরা দুইভাবেই ইউজ করতে পারি। তো ইমেজ হচ্ছে আপনি দেখবেন এই যে আরইএস ফাইলের মধ্যে যে ট্রাভেল ফাইল রয়েছে, এই ট্রাভেল ফাইলের ভিতরে আমরা ইমেজগুলো রাখবো। হ্যাঁ, এইখানে আরো অনেক কিছু রাখা হয়, তো আমরা পর্যায়ক্রমে শিখবো। তো আমরা এইখানে ইমেজগুলো রাখবো। তো আমরা এখন এখানে একটা ইমেজ নিয়ে আসবো আমাদের কম্পিউটারে রাখা যে ইমেজ রয়েছে ওইখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড করা, আমি একটু দেখি যে কোনো ইমেজ আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড করা এই টাকার ইমেজটা আছে। তো এটা অনেক বড় হবে। আচ্ছা যাই হোক, এটা না, আমি অন্য একটা দেখি। তো এই দেখতে পাচ্ছেন এই যে রকেটের একটা ইমেজ রয়েছে। আমরা এই ইমেজটাকে আপনার যেই ইমেজটা ওইখানে নিতে চান ওই ইমেজটার উপরে সিলেক্ট কার্সার রেখে জাস্ট শুধু আপনারা এখান থেকে কপি করবেন। কপি করে আপনারা এই ট্রাভেল ফোল্ডারের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখানে যে পেস্ট দিবেন। তো পেস্ট করার পরে অবশ্যই এইখানে ইমেজের যেই লেখাটা রয়েছে আপনারা চাইলে ইমেজ নামটা চেঞ্জ করতে পারেন, কিন্তু অবশ্যই সম্পূর্ণ ছোট হাতের হবে। হ্যাঁ, তো হওয়ার পরে তারপর আপনারা জাস্ট খালি ওকে প্রেস করে দিবেন। দেখেন যে প্রেস করে দেওয়ার পরে এই যে এখানে রকেট লোগো .png নামে একটা ফাইল চলে আসছে। এখন এইখানে জাস্ট শুধু আপনি শুধু রকেট লেখলেই দেখবেন @travel। হ্যাঁ, ট্রাভেল রকেট লোগো এই দেখেন চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার এই ইমেজটা চলে আসছে। তো এখন আপনি এই ইমেজটাকে আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। এখন আপনি ইমেজটাকে আপনি ছোট বড় বা আপনি যদি আমরা যদি চাই ইমেজটাকে সেন্টার ক্রপও করতে পারি। হ্যাঁ, এখানে আরো অনেক ধরনের ফিউচার রয়েছে যেরকম আমরা যদি স্কেল টাইপ দিই, স্কেল টাইপে আমরা সেন্টার ক্রপ করতে পারি। তাহলে এগুলা মিডল, এগুলো আপনাদের অনেক কাজে আসবে। সেন্টার ক্রপ আরো বিভিন্ন ধরনের। তো আমরা যদি এইখান থেকে যদি এটাকে আরো বিভিন্নভাবে ইউজ করতে পারি, যখন সেটা আপনার যেই কাজে আসবে আপনি ওই কাজের জন্য ইউজ করবেন। যেরকম এখানে আমরা যদি 50 ডিপি করে দিতে পারি, এটাকেও 50 ডিপি করে দিতে পারি। এখান থেকে আপনারা কমাইতে বাড়াইতে বা যা ইচ্ছা তাই করে নিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। তো আমরা যদি এখান থেকে দেখি গ্র্যাভিটি সেন্টার দিই, এই সেন্টারে চলে আসলো। তো তারপরে আপনারা চাইলে আরো বড় করতে পারেন। যদি এখানে 100 ডিপি দিয়ে দিই একটু বড় করে দেখার জন্য, এই দেখতে পাচ্ছেন যে 100 ডিপি দিয়ে দিলাম, একদম পুরো একটু বড় হয়ে গেল। তো আপনারা এইভাবে একটা ইমেজ আনবেন। হ্যাঁ, একটা ইমেজ আনবেন। তো এই হচ্ছে আমরা একটা ইমেজ ভিউ আনলাম। এখন আমরা দেখব যে আমরা কিভাবে একটা বাটন ইউজ করব। যে আমরা ওই বাটনটার উপরে ক্লিক করলে দেখা যায়
এক পেজ যেতে আরেক পেজে চলে গেল, বা এই ইমেজটাই চেঞ্জ হয়ে গেল ওই বাটনের উপরে ক্লিক করার পরে, বা আমরা একটা টেক্সট ভিউ নিলাম ওই টেক্সটটাই চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, অথবা এই ইমেজটাকে আমরা বাটনের উপরে ক্লিক করে ইমেজটাকে আমরা গন করে দিলাম, দেখা যায় নাই করে দিলাম, আবার বাটনের উপরে ক্লিক করে আবার দেখা যায় ইমেজটাকে নিয়ে আসলাম। তো চলুন তার আগে আমরা একটা বাটন নেওয়া শিখি। তো বাটন আমরা সেমভাবেই একটা অ্যাঙ্গেল ফার্স্ট ব্র্যাকেট নিব। ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পরে এখানে বড় হাতের বাটন লিখব। তো বাটন লেখার পরে দেখবেন বাটনটা চলে আসলো, আমরা একটা র্যাপ কন্ট্রোল দিয়ে দিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাটনটা ঠিকই চলে আসছে। তো বাটনের একটা নাম দিতে হবে, এই জন্য টেক্সট লিখবো। টেক্সট লেখার পরে আমরা বাটনের নাম লিখলাম, আমি সাবমিট লিখে দিলাম, জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে সে ক্লোজ করে দিলেন। তারপরে এখন হচ্ছে এই বাটনের আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার টালার সব সম্পূর্ণ আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি হচ্ছে ব্ল্যাক করে দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি ব্ল্যাক করে নিলাম, গ্র্যাভিটিটা সেন্টারে নিয়ে আসলাম। তারপরে একটা মার্জিন দিতে পারি, আমি মার্জিন টপ দিয়ে দিলাম 10 ডিপি অথবা। তো এই আপনারা তারপর আপনাদের মতন করে নিতে পারেন। তারপর আমি চাইলে এখানে টেক্সট, ওই ভিতরে যে টেক্সটটা রয়েছে টেক্সট কালারও দিতে পারি, যেমন হোয়াইট আছে, আচ্ছা হোয়াইটই দিলাম থাক। আপনারা চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারেন, বোল্ড চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা এই টেক্সটটাকে অনেক কিছু অনেকভাবে এডিট করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতন। আমি আর বাকিগুলো দেখাইলাম না, জাস্ট শুধু এতটুকু দেখালাম, কারণ বিস্তারিত দেখাইতে গেলে অনেক সময় লাগবে। এইখানে আপনারা কাস্টম স্টাইলও এটা করতে পারবেন। আমরা পর্যায়ক্রমে দেখাবো যে কীভাবে কাস্টম স্টাইল করবেন এই বাটনটাকে। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব আমরা এই বাটনটাকে আমরা কিভাবে ইউজ করে আমরা অনেক মজার খেলা খেলতে পারি, হ্যাঁ, অনেক মজার কাজ করতে পারি। তো আপাতত আজকের পূর্বতে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও মজার কিছু দেখব। ভালো থাকবেন সবাই, আল্লাহ।